হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইটির আজ আমি তোমাদের 42 আর 43 পেজ করাবো। তো এই পেজে কি আছে? এই পেজে আছে কেনা বেচা। এই দেখো, এই পেজের কি আছে? কেনা বেচা। কেনা বেচা মানে এখানে গুণ করে যোগ বিয়োগ এসব আছে আর কি। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের 42 পেজের অঙ্কগুলো শুরু করছি। প্রথম অঙ্কটা দেখো কি আছে না, এক দোকানি এত টাকা দামের এতটি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি এত টাকায় বিক্রি করলেন। তাহলে তিনি কি করেছেন? 75টা শাড়ি কিনেছেন। এক একটা শাড়ির দাম 375 টাকা করে। তাহলে একটা শাড়ির দাম যদি 375 টাকা হয়, 75টি শাড়ির দাম কী হবে? গুণ করে বের করে নেব। আচ্ছা, তারপর প্রতিটি শাড়ি এত টাকায় বিক্রি করছেন। তাহলে একটা শাড়ি বিক্রি করেন এত টাকায়, 75টা শাড়ি বিক্রি করেন কত টাকায়? তাহলে দুটো অঙ্কের দুটো উত্তর পেয়ে যাব। তারপরে তিনি কত টাকা না বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে বিক্রি করে তিনি, দেখো এখানে 375 টাকায় কিনেছে, 425 টাকায় বিক্রি করেছে, নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি। তাহলে এইটা থেকে এই বিয়োগ, বিক্রি করার দামটা থেকে কেনার দামটা বিয়োগ করে দিলেই কত টাকা বেশি পেলেন সেটা পেয়ে যাবে। খাতায় লিখে লিখে করে দিচ্ছি তোমাদের। কতটা? এক একটা। পেজ 42। একটি শাড়ির দাম লিখি। একটি শাড়ির দাম, একটি শাড়ির দাম কত না 375 টাকা। একটি শাড়ির দাম 375 টাকা। তাহলে ওই রকম 75টি শাড়ির দাম কত হবে না, এখানে 375 গুণিত 75 এত টাকা। ঠিক আছে, তাহলে গুণ করি। 375 টাকা আর কত? 75টি, তাই তো? গুণ করি। তাহলে কি হবে? 5 5 25 5, হাতে রইল 2, 5 7 35 2, 37 7, হাতে রইল 3, 5 3 15, 15 3 18 হলো। এনে গুণিত চিহ্ন দাও। এবার 5 7 35 5, হাতে রইল 3, 7 7 49, 50 51 52, 52 2, হাতে রইল 5, আর 7 3 7 21, 22 23 24 25 26, এই এখানে 26 লেখো। হলো, যোগ করো। 5 7 5 12 2, হাতে রইল 1, 8 1 9, 9 2 11 1, হাতে রইল 1, 6 7 7 1 8, আর এই 2 এত টাকা। তাহলে 75টি শাড়ির দাম কত? এত টাকা। দেখো, প্রথম উত্তরটা বেরিয়ে গেল। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? তাহলে উত্তর লিখো। অতএব তিনি 75টি শাড়ি কত টাকায় কিনলেন না, 75টি শাড়ি 28,125 টাকায় কিনলেন। এটা একটা উত্তর বেরালো। 3টে উত্তর চেয়েছে। তারপরে বলেছে যে প্রতিটি শাড়ি এত টাকায় বিক্রি করলেন, বিক্রি করে তার কত টাকা, তিনি কত টাকা পেলেন। তাহলে একটি শাড়ির বিক্রয় মূল্য 425 টাকা। লিখি, একটি শাড়ির বিক্রয় মূল্য কত? 425 টাকা। তাহলে 75টি শাড়ি, 75টি শাড়ির বিক্রয় মূল্য কত? 425 গুণিত 75 এত টাকা। তাহলে গুণ করো। 425 একে 75 দিয়ে, 425 টাকা এতটি। 5 5 25 5, হাতে রইল 2, 5 2 10 2 12 2, হাতে রইল 1, 4 5 20 1 21, আর 5 7 35 5, হাতে রইল 3, 7 2 14, 15 16 17 17 7, হাতে রইল 1, আর 4 7 28 1 29
হলো এই 5, 5 2 7, 7 1 8, 9 2 11 1, হাতে রইল 1, 2 1 3, এত টাকা। দেখো বিক্রি করেছে 31,875 টাকা, শাড়ি কিনেছে 28,125 টাকায়। তাহলে কোনটা বেশি? এটা বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা কী চেয়েছিল? দ্বিতীয় উত্তরটা চেয়েছিল বিক্রি করে কত টাকা পেলেন। তাহলে এখানে লিখো, অতএব তিনি 75টি শাড়ি বিক্রি করে কত টাকা পেলেন? না 31,875 টাকা পেলেন। এটা একটা উত্তর হয়ে গেল। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে বলেছে যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। অতএব বিক্রয় মূল্য কত? এখানে লিখি, বিক্রয় মূল্য কত? 31,875 টাকা। আর ক্রয় মূল্য মানে কেনা দাম, ক্রয় মূল্য কত? না 28,125 টাকা। বিয়োগ করো, 5 এ 5 মিলে গেল 0, 2 আছে 7 মিলবে 5 দিতে, 1 আছে 8 মিলবে 7 দিতে, 8 আছে 11 মিলবে 3 দিতে, হাতে রইল 1, 2 কে 3 3 মিলে গেল এত টাকা। অতএব উত্তর কি লিখব? না বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। অতএব তিনি বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন। এটা একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে একটা অঙ্কে 3টে উত্তর চেয়েছিল, 3টে উত্তরে আমরা বের করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই 42 পাতা হয়ে গেল। এবারে 43 পাতা দেখো 2 অঙ্কটা কি বলেছে? এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? একটা উত্তর চেয়েছে। আরেকটা চেয়েছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, দুটো উত্তর। আরেকটা বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তাহলে 3টে উত্তর চেয়েছে। তো এখানে প্রথমে এই অঙ্ক, তো আগের অঙ্কটা যেরকম ছিল একই ধরনের অঙ্ক, এটা ছিল শাড়ি, এটা দিয়েছে ঘড়ি, আর ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে। তো চলো 2 দাগের অঙ্কটা করি। কি আছে? 52টি ঘড়ি কিনলেন কত টাকা দিয়ে? এত টাকা দামে। তাহলে একটি ঘড়ির দাম কত টাকা? 526 টাকা। তাহলে 52টি ঘড়ির দাম কত? 52টি ঘড়ির দাম এই 526, একে 52 দিয়ে গুণ করো, এত টাকা, ঠিক আছে। তাহলে গুণ করি, 526কে 52 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10, আর 5 6 30 0, হাতে রইল 3, 5 দুগুণে 10 3 13, 3 হাতে রইল 1, 5 5 25, 1 26, এই 2, এই 5, এই 3, 6 1 7, আর 2, এটা কি? এত টাকা। এটা কি ছিল? 52টি। তাহলে এটা কত বেরালো? 52, এই এত টাকা। কি চেয়েছে প্রথম উত্তরটা? 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। তাহলে লিখা একটা উত্তর, অতএব 52টি ঘড়ি 2 7 3 5 2, 27,352 টাকায় কিনলেন। এটা একটা উত্তর বেরালো, ঠিক আছে। আবার কি বলেছে? প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। কটি ঘড়ি? 52টি ঘড়ি। 52টি ঘড়ি 610 টাকায়, 52টি ঘড়ি নয়, প্রতিটি ঘড়ি। তাহলে লিখো, একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়। আর তাহলে 52টি ঘড়ি বিক্রি করেন 610 গুণিত 52 এত টাকায়। তাহলে এখানে গুণ করো, 610 টাকা আর 52টি, গুণিত চিহ্ন দাও, 2 0 0, 2 1 2, 6 দুগুণে 12, 5 0 0, 5 1 5, 5 6 30,
এই 0 2 5 2 7 1 3 এত টাকা। তাহলে দ্বিতীয় উত্তরটা কী চেয়েছে, 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। অতএব 52টি ঘড়ি বিক্রি করে তিনি কত টাকা পেলেন, 31,720 টাকা। এটা একটা উত্তর বেরালো। তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। আরেকটা উত্তর কী চেয়েছে, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। দেখো কিনেছে কত টাকা, 27,352, বিক্রি করেছে কত টাকা, 31,720। তাহলে এটা বেশিটা থেকে কমটা বিয়োগ দিয়ে দাও। অতএব এখানে বিক্রয় মূল্য কত, 31,720 টাকা। আর ক্রয় মানে কেনা দাম, ক্রয় মূল্য কত, 27,352। বিক্রি করো, বিয়োগ করো। 2 আছে 10 মিলবে 8 দিতে, হাতে রইল 1, 5 × 6, 6 আছে 12 মিলবে 6 দিতে, হাতে রইল 1, 3 1 4, 4 আছে 7 মিলবে 5 6 7 3 দিতে, 7 আছে 11 মিলবে 4 দিতে, হাতে রইল 1, 2 1 3 3 মেরে গেল এত টাকা। অতএব কি উত্তরটা চেয়েছে না, যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। অতএব তিনি 4,368 টাকা বেশি পেলেন। উত্তর। এই ছিল 2-এর অঙ্কটা। এবারে 3-এর অঙ্কটা কী আছে দেখো। 3-এর অঙ্কটা আছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ এত টাকা হলে 6 মাসের আয় কত। তাহলে দেখো 6 মাসে যেই টাকাটা আয় করছে সেটা দিয়ে সে 7 মাস সংসার খরচ করছে। তাহলে 1 মাসে তার আয় এত টাকা, তাহলে 6 মাসের আয় কত বেরাবে, বা 7 মাসের খরচ মানেই 6 মাসের আয়। তাহলে 1 মাসের খরচ বলে দিয়েছে। 1 মাসের খরচ দেখো, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালা, তাহলে তার মাসিক খরচ এত টাকা। 1 মাসের খরচ যদি এত টাকা হয়, 7 মাসের খরচ কত সেটা বের করলেই 6 মাসের আয় বেরিয়ে যাবে। 3-এরটা, দেবব্রত বাবুর 1 মাসের খরচ 14,270 টাকা। তাহলে 7 মাসের খরচ কত, 14,270 × 7 এত টাকা। গুণ করো, 14,270 একে 7 দিয়ে গুণ, এত টাকা। আর 7 মাস, 7 0 0, 7 7 49, 9, হাতে রইল 4, 7 2 14, 15 16 17 18, 8, হাতে রইল 1, আর 4 7 28, 1 29, 9, হাতে রইল 2, 7 1 7 2 8 9 এত টাকা। তাহলে তিনি 6 মাসের আয় দিয়ে 7 মাস সংসার খরচ চালান। তিনি 6 মাসের আয় দিয়ে 7 মাস সংসার খরচ চালান। অতএব 7 মাসের খরচটাই 7 মাসের খরচটাই হলো 6 মাসের আয়। অতএব কি বলেছে, 6 মাসের আয় কত। অতএব তার 6 মাসের আয় 99,890 টাকা। এই উত্তর হয়ে গেল 3-এরটা। এবারে 4-এরটা।
শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। 8 মাসে যেই টাকাটা আয় করছে সেটা 9 মাসে সংসার খরচ করছেন। এখানে দিয়ে দিচ্ছে তার মাসিক আয়। আগের অঙ্কটায় দিয়ে দিয়েছিল দেখো মাসিক খরচ। খরচ দিয়ে বের করেছিলাম, এটা আয় দিয়ে বের করবো। বের করলে কী হয়ে যাবে? 9 মাসের খরচটা বেরিয়ে যাবে। এই অঙ্কটা যা ছিল এটা তার অপোজিট দেওয়া আছে। আচ্ছা, এটা আয় বের করতে বলেছিল, এটা খরচ বের করতে বলেছে। তাহলে লিখি একই রকম অঙ্কটা। 1 মাসের আয় এত টাকা, তাহলে 8 মাসের আয় কত? 1 মাসের আয় কে? শ্যামলবাবু। শ্যামল বাবুর 8 মাসে 1 মাসের আয় করি। 1 মাসের আয় কত? 11,232 টাকা। 11,232 টাকা। তাহলে 1 মাসের আয় 8 মাসের, শ্যামলবাবুর 8 মাসের আয়, তাহলে 11,232 ইন্টু 8 এত টাকা। তাহলে গুণ করি। 11,232 একে 8 দিয়ে গুণ, এত টাকা। এটা মাস হলো। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 3 8 24, 1 25, 5 হাতে রইল 2, 8 দুগুণে 16, 2 18, 8 হাতে রইল 1, 8 একে 8 একে 9 আর 8 একে 8, এত টাকা। ঠিক একইভাবে লেখো। 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ হলো, 9 মাসের খরচ কত? শ্যামল বাবু 8 মাসের আয় দিয়ে সংসার 8 মাসের আয় দিয়ে সংসার খরচ চালান কত মাস? 9 মাস। অতএব 8 মাসের আয়টাই 9 মাসের খরচ। অতএব 9 মাসের খরচ সমান 9 মাসের খরচ সমান 89,856 টাকা। উত্তর। ঠিক আছে, তাহলে এই গেল 4-এর অঙ্কটা। এবারে উপর নিচে বসিয়ে গুণ করি। উপর নিচে বসিয়ে গুণ করি। 1-এর দাগেরটা করে দেওয়া আছে, 1-এর দাগেরটা আমি করাবো না, 2 থেকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2-এরটা কি আছে? 3 5 7 6 একে 18 দিয়ে গুণ। এই গুণ, তাহলে গুণের নিয়ম অনুযায়ী 8 দিয়ে প্রথমে গুণ করো। 6 8 48, 8 হাতে রইল 4, 7 8 56, 7 8 59, 60, 60 0 হাতে রইল 6, 8 5 8 40, 40 6 46, 6 হাতে রইল 4, 8 3 8 24, 25 26 27 28, পুরোটাই লিখে দাও। আচ্ছা, এখানে ইন্টু দিয়ে দাও। 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3, যোগ করে দাও। আর 8 এই 6 7 6 13 3 হাতে রইল 1, 8 একে 9, 9 5 14 4 হাতে রইল 1, 3 একে 4, 4 2 6। তাহলে অতএব নির্ণেয় গুণ ফল কত? 64,368 টাকা। উত্তর। 2-এরটা গেল। 3-এরটা তুলে নিই। কী আছে? 3-এরটা আছে, 3-এরটা কি আছে? 3-এরটা আছে 4008 ইন্টু 22, এটা আছে। তাহলে গুণ করি। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 2 0 0, তাহলে 1 করতে 1 বসে গেল। 2 0 0 হাতে কিছু নেই, আর 4 দুগুণে 8, গুণিত চিহ্ন দাও। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, এই 2 0 0, তাহলে হাতের একটা আছে, একটাই বসে গেল। আর 2 0 0, 4 দুগুণে 8, এই 6 6 একে 7, 1 8 8,
অতএব নির্ণেয় গুণফল, নির্ণয় গুণফল কত? 88,176 উত্তর হলো। আচ্ছা, 3-এরটা হলো। এবারে 4-এরটা কি আছে দেখো। 4-এরটা আছে 5,103, একে কত দিয়ে? 13 দিয়ে গুণ। তাহলে করি। 3 × 9, হাতে কিছু নেই, 3 × 0 = 0, 3 × 1 = 3, 3 × 5 = 15, গুণিত দাও। 1 × 3 = 3, 1 × 0 = 0, 1 × 1 = 1, 1 × 5 = 5, এই 9, এই 3, এই 3, 5 × 1 = 6, 5 × 1 = 6। অতএব নির্ণেয় গুণফল কত? নির্ণয় গুণফল 66,339 উত্তর। 4-টা হয়ে গেল। এবারে 5-এরটা কি আছে? 23,046, এই 23,000 না, 2,346-কে 42 দিয়ে, 2,346 একে 42 দিয়ে গুণ। তাহলে 6 × 2 = 12, 2 হাতে রইল 1, 4 × 2 = 8, 1 = 9, আর 3 × 2 = 6, 2 × 2 = 4, 4 6 24, 4 হাতে রইল 2, 4 4 16, 2 17, 18, 8 হাতে রইল 1, 3 4 12, 1 13, 3 হাতে রইল 1, 4 2 × 8, 1 9। হাতের একগুলো ঠিক করে লিখবে পাশে, নাহলে ভুলে যাবে। এই 2 9 9 4 13, 3 হাতে রইল 1, 6 × 7, 8 15, 5 হাতে রইল 1, 3 × 4 4 8, এই 9। তাহলে অতএব নির্ণেয় গুণফল কত? 98,532 উত্তর হলো। 5-এরটা। 6-এরটা কি আছে? 6-এরটা আছে 758-কে 26 দিয়ে, 758 একে 26 দিয়ে গুণ। 6 8 48, 8 হাতে কত রইল? 4, 5 6 30, 4 34, 4 হাতে কত রইল? 3, 6 7 42, 42 এবার 43 44 45, 45, 2 দিয়ে 8 2 × 16 6 হাতে রইল 1, 5 2 × 10 1 11, 1 হাতে রইল 1, 7 2 × 14 1 15 হলো। এই 8 6 4 10 0 হাতে রইল 1, 1 2, 5 7, 4 5 9 আর 1। তাহলে এখানে লিখো অতএব নির্ণেয় গুণফল কত? 19,708 উত্তর হলো। 5-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা। এবারে 7 8 আর 9। 7-এরটা কি আছে দেখো। 7-এরটা আছে 7-এরটা কত? 1 2 8 একে 71 দিয়ে গুণ। আচ্ছা দেখো, 8 একে 8, 2 একে 2, 1 একে 1, 7 8 56 6, এটা 6 56 6 হাতে রইল 5, 7 2 × 14 15 16 17 18 19, 19 9 হাতে রইল 1, 7 একে 7 1 8, এই 8 6 2 8, 9 1 10 0 হাতে রইল 1, 8 1 9 এত। অতএব নির্ণেয় গুণফল কত? 9,088 উত্তর। এটা কতটা হলো? 7-এরটা। এবারে 8-এর অঙ্কটা। 8-এরটা কি আছে দেখো। 356 একে 122, 356 একে 122, 3 রাশির গুণ দেওয়া আছে। 3 রাশি মানে 1 2 3টে রাশির গুণ দেওয়া আছে। তাহলে করি একটা একটা করে। 6 2 × 12 2 হাতে রইল 1, 5 2 × 10 1 11, 1 হাতে রইল 1, 3 2 × 6 1 7। আবার করো। 6 2 × 12 2 হাতে রইল 1, 5 × 10 1 11, 1 হাতে রইল 1, 3 2 × 6 1 7, এই দাও। এই 6 1 6, 5 1 5, 3 1 3, 2 2 1 3, 7 1 8, 8 6 14 4 হাতে রইল 1, 7 1 8, 8 5 13 3 হাতে রইল 1, 3 1 4। তাহলে অতএব নির্ণেয় গুণফল কত? এই 43,432 উত্তর হলো 8-এরটা। এবার 9-এরটা হলেই অঙ্কের শেষ। 9-এরটা আছে কত? 521-কে
44 দিয়ে, 521কে 144 দিয়ে, এটা কত 9 দাগেরটা। আচ্ছা গুণ করি, এটাও 3 রাশির গুণ দেওয়া আছে, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, এটা 1 একে 1, 1 2 2, 1 5 5, এই 4, 8 4 12, 2 হাতে রইল 1, 8 1 9 কে 10 0 হাতে রইল 1, 2 2 4 1 5, 5 2 7। অতএব নির্ণেয় গুণফল, নির্ণয় গুণফল সমান কত না 75,024। অ্যান্সার এটাই। তো আজ এই গুণটাই থাক, পরের দিন আবার পরের অঙ্কগুলো নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।